হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার ছোট্ট পরিবারে। আজকের ব্লগটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, একদমই মিস করা যাবে না। আমি নিজেও মিস করতে চাচ্ছি না, তাই খুব ভোরেই ঘুম থেকে উঠেই হাঁটা স্টার্ট করে দিলাম। আজকে সকালটা শুরু হয়েছে আমাদের খেজুরের রস দিয়ে। খেজুরের রস খাওয়ার জন্যই আমরা এত দূর থেকে গ্রামে চলে আসলাম। খুব ভোরে অন্ধকার থাকা অবস্থায় খেজুরের রসগুলো নামানো হয়, তাই কাকা আগে থেকেই গাছিকে বলে রেখেছিল রসগুলা যেন বাসায় দিয়ে যায়। যদিও আমাদের সবার ইচ্ছা ছিল গাছের নিচে দাঁড়িয়ে খেজুরের রস খাবো, কিন্তু আমাদের কষ্ট হবে, তাই কাকা বাসায় নিয়ে আসলো। এই প্রথমবার আমি খেজুরের রস খেলাম, খেতে কিন্তু খুব ভালো লেগেছে। খেজুরের রস আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে আমাকে জানাতে পারেন। হাঁটতে হাঁটতে চলে আসলাম গুড় বানানো দেখার জন্য। চলেন আপনাদের সাথেও শেয়ার করি। সরাসরি গুড় বানানো দেখতে আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। এই প্রথমবারের মতো আমি নিজের চোখে এত কাছ থেকে গুড় বানানো দেখলাম। বাজারের সস্তা দামের গুড় খাওয়াচ্ছে না খাওয়াই ভালো। আমাদের জন্য আমরা আগে থেকে কিছু গুড় অর্ডার করে রেখেছিলাম। এখানকার গুড় বানানো শেষ হওয়ার আগেই গুড় শেষ হয়ে যায়। খেজুরের রসগুলোকে খুব ভালোভাবে জাল করে করে গুড় তৈরি করা হয়। একদম ভোরে অন্ধকার থাকা অবস্থায় শুরু হয়ে যায় গুড় বানানোর প্রক্রিয়া। খুব নিখুঁত ভাবে হাত ঘুরিয়ে ঘুরিয়ে গুড় তৈরি করা হচ্ছে। হাত ঘুরানোর এই কাজটা দেখতে খুব ইজি মনে হলেও আসলে এটা খুব কঠিন একটা কাজ। গুড়টা ঠান্ডা হতে হতে আস্তে আস্তে করে জমাট বেঁধে যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত গুড়ের টেম্পারেচার কমে না আসবে ঠিক ততক্ষণ পর্যন্ত এভাবে হাত ঘোরাতে হয়। অন্য আরেকজন এইদিকে গুড় ঢালার প্রিপারেশন নিচ্ছে। খুব সুন্দরভাবে লাল এই কাপড়টাকে ভাঁজ করে নিচ্ছে। এই ছাঁচের মধ্যে লিকুইড গুড়গুলো ঢেলে পাটালি গুড় তৈরি করা হবে। গুড়গুলো অনেকটা ঘন হয়ে আসছে, এখন নাড়তে আরো বেশি কষ্ট হচ্ছে। আপনারা যারা এই প্রথমবার গুড় বানানোর এই প্রক্রিয়াটা দেখলেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই পর্যায়ে গুড়গুলা ছাঁচের মধ্যে দিয়ে দিচ্ছে, আর এটা কিন্তু খুব কঠিন একটা কাজ। খুব সাবধানে এই কাজটা করছে। গরম এই লিকুইড গুড়গুলো কিন্তু কোথাও এক ফোঁটাও ছিটকে পড়েনি। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাভ রিয়েক্ট দিয়ে ফলো বাটনে ক্লিক করে রাখবেন। শীতের এই 2 থেকে 3 মাস অরিজিনাল এই গুড়টা পাওয়া যায়। প্রতিদিন বানানোর সাথে সাথেই সেল হয়ে যায়। কেউ যদি এই গুড়গুলো নিতে চান তাহলে ইনবক্স করবেন, আপনাদেরকে নাম্বার দিয়ে দেওয়া হবে। আমার ভিডিওগুলো ভালো লাগলে কমেন্টে জানাতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই ফলো বাটনে ক্লিক করে রাখবেন। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।